নায়রা টাইপের সুন্দর একটি ফ্রক জামা বানানোর জন্য আজকে নিয়ে নিয়েছি 2.5 গজ কাপড়। বাচ্চাদের জামা বানানোর ক্ষেত্রে মদিনা ভয়েল বা বেক্সি ভয়েল কাপড়গুলো বেশ আরামদায়ক হয়। আজ এই কাপড়টি পেয়েছিলাম, যার নাম দোকানি বলেছে ডিজিটাল প্রিন্টার কাপড়। তো যাই হোক, কাপড়টি আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি নিয়ে নিয়েছি এখানে 2.5 গজ কাপড়। সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন আজ তৈরি করে দেখাবো। যে কোনো কাপড় কাটার আগে সবসময় মেপে নেওয়াটা জরুরি, এটা আমি আমার প্রতিটি ভিডিওতেই বলি। আর সেজন্য আমি আজকেও কাপড়ের মাপটা দেখিয়ে দিচ্ছি যে এখানে কতটুকু কাপড় নিয়েছি। কাপড়টি বেশ পাতলা এবং বাচ্চা পরে বেশ আরামদায়ক হবে, এই জন্য এই কাপড়টি সিলেক্ট করেছি। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার কাজে চলে যাচ্ছি। এখানে কাপড় আছে 2.5 গজ, আর আমি কাপড়টিকে উল্টো করে ভাঁজ করে ভালোভাবে বসিয়ে নিচ্ছি। প্রতিটি কাপড় কাটার আগে ভালোভাবে সেট করে নেওয়াটা বেশ জরুরি, কেননা কম বেশি করে সেট হয়ে গেলে তাহলে সেই কাপড়টি কাটার পর অনেকটা কম বেশি হয়ে যায় এবং বানানো অনেক খারাপ দেখায়। কাপড়টির চারপাশে ঘুরে ঘুরে খুবই সুন্দরভাবে আমি কাপড়টি সেট করে নেওয়ার চেষ্টা করছি। যেহেতু আমি কাপড়টি ফ্লোরে বিছিয়েছি, এই জন্য আমাকে চারপাশে ঘুরতে হচ্ছে এবং খুবই সুন্দরভাবে কাপড়টি আমি সেট করে নিয়েছি। কাপড়টি কাটার সময় কাপড়ের কাটা মাথাটি হাতের বাম দিকে থাকবে এবং বন্ধ মাথাটি হাতের ডান দিকে থাকবে। এভাবে আমি খুবই চমৎকারভাবে কাপড়টি সেট করে নিয়েছি। এবারে কাপড় কেটে নেওয়ার পালা। আমি আবারও ভালোভাবে ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কাপড়টিকে আমি কিভাবে সুন্দর করে খুবই সাবধানে এবং খুব সমান করে কাপড়টি বিছিয়ে নিয়েছি। আমার কাপড়টি সুন্দরভাবে সেট করা হয়ে গেছে, এখন আমি কেটে নিব। আর সেটা আমি খুব সহজভাবে সবার সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখানে হাতের বাম দিকে কাটা মাথাটি আছে আর ডান দিকে বন্ধ মাথাটি আছে। জামাটি হবে নায়রা টাইপের জামা, আর এই কাটিং সিস্টেমটা হবে হিজাব টাইপে, মানে ত্রিকোণ টাইপে এই জামাটি আমি কাটবো। তো প্রথমে আমি লম্বার দিকটা দেখে নিচ্ছি কতটুকু লম্বা আছে। এখানে কাপড়ের টোটাল লম্বা আছে 45 ইঞ্চি। 2 ভাঁজ করার পর আমি এই টোটাল কাপড়টি থেকে আমার জামার মাপ থাকবে, লম্বা মাপ থাকবে 32 অথবা 30 ইঞ্চি। যেহেতু আমি কাপড়টি হিজাবের মতো ত্রিকোণভাবে কাটবো, এই জন্য বিপরীত দিক থেকে কাপড়ের একটি মাথা আমার সামনের দিকে নিয়ে আসছি এবং ত্রিকোণভাবে ভাঁজ করে নিচ্ছি। বিপরীত দিক থেকে নিয়ে আসা কোণাটি আমি ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এবং চারপাশে ভালোভাবে বসিয়ে নিচ্ছি কাপড়টি কেটে নেওয়ার জন্য। এভাবে ত্রিকোণভাবে কাপড় কাটতে গেলে মাঝখানের জায়গাটা খুবই সাবধানে এবং খেয়াল রাখতে হবে যেন কোনো ঢেউ বা ভাঁজ না আসে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমি নিচের অংশটিতেও ভালোভাবে সেট করার জন্য আমি কাপড়টিকে ভালোভাবে সরিয়ে নিচ্ছি এবং ভালোভাবে সেট করে নিচ্ছি। যাই হোক, আমার কাপড়টি ভালোভাবে সেট করে নেওয়া হয়ে গেছে। এই যে 3টা কর্নারে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কাপড়টি সেট করে নিয়েছি। বেশ সুন্দর এবং কোথাও কোনো ভাঁজ হয়নি। ত্রিকোণভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পর এই বাম হাতের ত্রিকোণ অংশতে আমি 6 ইঞ্চি পরিমাণ জায়গা দাগ দিয়ে নেব। এটাতেই জামার কাঁধ এবং গলার অংশ হবে। এই জামার সাথে আলাদাভাবে কোনো বডি হবে না, বডিটা জাস্ট হালকা একটু 2 সাইড থেকে আলাদা হবে, যেখানে কুচির সিস্টেম থাকবে। কাঁধ এবং গলার অংশে চিহ্ন করার পর আমি নিচের দিকে 7 ইঞ্চি পরিমাণ জায়গায় 2 পাশেই চিহ্ন করে নিচ্ছি। এক সাইডে গলার অংশ হবে, আরেক সাইডে হাতার অংশ হবে। 2 সাইডে চিহ্ন করা 7 ইঞ্চি দাগটি আমি ভালোভাবে মিলিয়ে দিচ্ছি। এখানেই মূলত হাতার অংশ হবে। আমি 9 ইঞ্চি এবং 10 ইঞ্চিতে একটি চিহ্ন করে নিচ্ছি। 9 ইঞ্চি হবে বডির মাপ অনুযায়ী, 9 দুগুণে 18 ইঞ্চি হবে বডির মাপ, আর 1 ইঞ্চি বাড়তি নিয়েছি সেলাইয়ের জন্য। কাঁধের অংশ থেকে নিচের দিকে সুন্দর করে বক্স আকারে মিলিয়ে দিয়ে আমি সুন্দর হাতার অংশটি তৈরি করে নিয়ে এখন নিচের দিকে আবারও 7 ইঞ্চি জায়গা নিয়ে নিচ্ছি, যেহেতু টোটাল বডির মাপ হবে 14 ইঞ্চি। আগের মতো এবারেও 2 সাইডেই 7-7 করে 2 সাইডে আমি দাগ দিয়ে নিলাম। এখন এই দাগ অনুযায়ী মিলিয়ে নেব, কেননা এখানে কোমরের জায়গা হবে, আর এই কোমরের মাপ অনুযায়ী আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি। এখানেও 9 এবং 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, কেননা 9 ইঞ্চি
মেন সেলাই হবে আর 10 ইঞ্চিতে কাটার জন্য দাগ দিয়ে নিচ্ছি। হাতার অংশ থেকে মানে বগলের অংশ থেকে নিচের দিকে আমি এখন মিলিয়ে নিচ্ছিলাম ফিতা দিয়ে, কিন্তু সেটা একটু অসুবিধা মনে হচ্ছিল। এরপর আমি স্কেল দিয়ে সুন্দরভাবে স্কেলের দুই পাশে দাগ টেনে বেশ সুন্দর করে কাজটি করে নিলাম। মূলত এখানে আমাদের বডির পার্টটার অনেকটাই কাজ শেষ। এখন এখান থেকে আমাদের লম্বা নিচের দিকে ঝোলের অংশটিতে কাজ করতে হবে। দাগগুলো যেহেতু ভালোভাবে বোঝা যায়, এই জন্য আমি আরও সুন্দর করে চকের মার্ক জায়গাগুলো আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। এই যে এখানে 7 ইঞ্চি হচ্ছে বডির উপরের অংশ এবং কোমর পর্যন্ত বাকি 7 ইঞ্চি জায়গা হবে। তো এখানে গলার অংশ থেকে নিচের দিকে আমি 34 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, কেননা এখানে জামা হবে 32 ইঞ্চি আর 2 ইঞ্চি সেলাই এবং ভাঁজ দিয়ে দেওয়ার জন্য। যেহেতু এটি হিজাবের সিস্টেম করে ত্রিকোণভাবে কাটা, তাই খুব সাবধানে এবং এর লম্বার অংশটি খুব সাবধানে সেট করে নিতে হবে, কারণ এটা যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে জামার কানি নিচের দিকে নেমে আসবে। গলার অংশ থেকে ফিতাটা ধরে নিচের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচের রাউন্ডের শেপটা নিয়ে আসতে হবে। এই কাজটা একটু সাবধানে এবং যত্ন সহকারে করতে হবে। বাম হাতের অংশে ফিতাটা একটু ধীরে ধীরে পেছনের দিকে নিয়ে এবং ডান হাতের অংশটি সামনের দিকে নিয়ে এভাবে রাউন্ডটা ঠিক করে নিয়ে আসতে হবে। নর্মাল রুমাল শার্ট বা গাউন জামা হলে টোটাল কাপড়টিকে বিভিন্ন ভাঁজ করে সেটাকে একবারে কেটে দিলেই রাউন্ড শেপটা চলে আসে, কিন্তু যেহেতু এটা হিজাবের মতো করে কাটা, তাই এটা ভাঁজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাই জন্য এটাকে দুই ভাঁজে রেখে ফিতাটাকে বারবার ঘুরিয়ে সুন্দরভাবে শেপটি তৈরি করে নিতে হবে। এখন আমি বিপরীত দিকে চলে আসছি বাকি অংশটি ভালোভাবে সুন্দর সেট করে নেওয়ার জন্য এবং মার্জিনটা সুন্দরভাবে করার জন্য, কিন্তু এরপরেও আমার মার্জিনের জায়গাটাই মনে হয়েছে অনেকটা কম বেশি হয়ে গেছে। তার পরবর্তীতে আমি আবারও এই ফিতা ধরে আবারও মাপ দিয়ে দেখেছি যে এখানে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণে শর্ট হয়ে গেছে। এই জন্য আমি সেকেন্ড টাইম আবারও দাগ দিয়ে সুন্দরভাবে এই বিপরীত দিক থেকে দাগ দিয়ে আসতেছি যেন এই রাউন্ডটা সুন্দর হয়। শুরু থেকে অনেকটা সাবধানে কাজ করছিলাম, কিন্তু তারপরেও কিছু ভুল ত্রুটি হয়ে গেছে। আর মানুষের কাজ করতে ভুল হবে, এটাই স্বাভাবিক। আর আমি ভুল ত্রুটি যেখানে যেমন সমস্যা হয় টোটাল বিষয়টাই আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি, কেননা অন্যরাও যেন এই কাজ করতে গিয়ে এই সমস্যাগুলো খুব সহজে সমাধান করে নিতে পারে। আমি বিপরীত দিক থেকে আবারও ফিতাটা ঘুরিয়ে ঘুরিয়ে মাপ দিয়ে সঠিক মাপে জামার নিচের রাউন্ডটি সঠিকভাবে সেলাই করার জন্য সুন্দরভাবে শেপটা তৈরি করে নিচ্ছি। যদিও এই কাজটিতে পরিশ্রম একটু বেশি হচ্ছে, তারপরেও জামার শেপটা সুন্দর করাই আমার মূল লক্ষ্য। সেকেন্ড টাইম দাগ দিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দিকে যে রাউন্ডের দাগ দিয়েছিলাম সেই দিকে মিলে গেছে, বাট বিপরীত দিকে প্রায় 1.5 ইঞ্চি জায়গা গ্যাপ পড়ে গিয়েছিল। আমি সেটাকে আবারও সেকেন্ড টাইম দাগ দেওয়ার ফলে সেটা সমান হয়ে গেছে। এখন আমি খুব ভালোভাবে দাগ দিয়ে নিয়েছি আর এই দাগ অনুযায়ী কেটে নেব, পরবর্তীতে সেটাকে চিকন করে সেলাই দিয়ে নেব। আর এখানে স্কেল ধরে আমি দেখিয়ে দিচ্ছি এই কোমরের অংশ থেকে রাউন্ডের নিচ পর্যন্ত একটি দাগ দিয়ে নিলে কিন্তু রুমাল শার্টের মতো একটি জামা হয়ে যাবে। আমি কিন্তু এখানে কাটবো না, জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য এই দাগটা দেওয়া। এই কাজটি আমি দেখাচ্ছি এই জন্য যাদের রুমাল শার্ট কাপড় জামা কাটার সমস্যা, ভাঁজ করে করে কাটা যাদের সমস্যা, তাদের ক্ষেত্রে এই দাগ অনুযায়ী কিন্তু আমি কাটবো না। আমি আগেই বলেছি এটা আমি নায়রা টাইপের জামা বানাবো। শুধুমাত্র যাদের রুমাল শার্ট কাপড় কাটতে সমস্যা হয় তাদের জন্য, তারাও এইভাবে দুই ভাঁজে কাপড় বিছিয়ে এই সুন্দরভাবে রুমাল শার্ট কাপড় কাটতে পারেন। একটি জামা তৈরির ক্ষেত্রে দুইটি বিষয় জানানোর জন্য আমি এই কাজটি করেছি। তো যাই হোক, আমার এখানে এই রাউন্ডের দাগ দেওয়া হয়ে গেছে আর এই সাইডের দাগও দেওয়া হয়ে গেছে। এখানে শুধু হাতার অংশটি আমি দাগ দিয়ে নিচ্ছি আবার একটু ভালোভাবে স্পষ্ট করার জন্য। এখানে আমি দেখিয়ে দিচ্ছি হাতার মুহুরার অংশটি কেমন হবে আর এখানে বডির অংশটি কতটুকু হবে। তবে যার যার বডির মাপ অনুযায়ী এবং লম্বা অনুযায়ী এই সিস্টেম এক থাকবে, জাস্ট মাপের ক্ষেত্রে একটু কম বেশি করে দিলেই জামা সুন্দর একটি জামা তৈরি করতে পারবেন।
এখানে এই বাম হাতের অংশে গলার অংশ হবে আর এই 14 ইঞ্চি টোটাল বডির মাপ হবে। আর এখান থেকে যেহেতু সোজাভাবে আমি দাগ দিয়ে নিয়েছিলাম, এখানে একটু রাউন্ড করার জন্য আমি গলার অংশ এবং কাঁধের অংশ থেকে সুন্দরভাবে রাউন্ড করে নেওয়ার চেষ্টা করছি। যেহেতু এটি রুমাল শার্ট জামা, আমি সোজাভাবে এটা কেটে নিতে পারবো না, কারণ সোজাভাবে কেটে নিলে জামাটা সুন্দর শেপ আসবে না। আমি তাই জন্য ফিতাটা ধরে কোমরের অংশটিতে একটু রাউন্ড করে নিচ্ছি। এই কাজটি শুধুমাত্র নতুনদের জন্য। আমি চাইলে এখানে হাত দিয়ে জাস্ট একটু রাউন্ড করে নিতে পারতাম, কিন্তু যারা নতুন আছেন তারা এইভাবে এই কাজটি সহজে করতে পারবেন। এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রাউন্ডটা করে নেবেন। এখন আমি কোমরের মাঝ বরাবর অংশ থেকে 4 ইঞ্চিতে একটি জায়গা দাগ দিয়ে নিচ্ছি। এই জায়গাটা মূলত আমি কাটবো না, জাস্ট এই সাইডের অংশটি থেকেই আমি কাপড় কেটে নিব। ওইটা 4 ইঞ্চি একটু চিহ্ন করে নেওয়ার জন্য। কাঁধের অংশ থেকে আমি বাম হাতে ফিতাটা ধরে আর ডান হাতে আরেকটি মাথা ধরে জাস্ট 14 ইঞ্চিতে, আমি আবারও বলছি জাস্ট 14 ইঞ্চিতে সুন্দর করে রাউন্ডটা করে নিচ্ছি। এভাবেই কোমরের রাউন্ডের শেপটি একদম শেষ মাথা পর্যন্ত দিয়ে ভালোভাবে চকের দাগটি স্পষ্টভাবে করে নিচ্ছি। আবারও ফাইনালি আমি 14 ইঞ্চি পরিমাণ জায়গা ঠিক আছে কিনা সেটা দেখে নিচ্ছি, কেননা কাপড় কাটার আগে একবারের জায়গায় 2 বার 3 বার চেক করে নেওয়া ভালো, কিন্তু কাটার পর সেই ঝামেলা হয়ে গেলে আর নতুন করে কিছু করার থাকে না। তাই একটু কষ্ট হলেও 2-1 বার চেক করে নেওয়া ভালো। এখন আমি ফাইনালি এই চকের দাগ অনুযায়ী কোমরের অংশটি ভেতরের দিকে কেটে নিচ্ছি। প্রথমে আমি সাইডের অংশ পর্যন্ত কেটে নিলাম, আর এখানে হাতার মাপটা ঠিক আছে কিনা আমি আবারও সেটা চেক করে নিয়ে আবারও দাগটা দিয়ে নিলাম। এখন এখানে আমি হাতার অংশটি কেটে নিব। হাতার অংশটি সুন্দরভাবে কেটে নিলে হাতার শেপটা সুন্দর আসবে এবং হাতা লাগানোর পর কুচি কুচি হবে না। এখন উপরের দিকে এই ত্রিকোণ কাপড়টি কেটে দিলে একদম সমান হয়ে যাবে, কিন্তু এখানে আমি একটা ভুল করেছিলাম। এই যে কাপড় কাটার পর দেখা যাচ্ছে এই উপরের দিকে কাঁধ এবং গলার অংশে কাপড়টা একটু বাঁকা মনে হচ্ছে। প্রথমে এই বাঁকা হওয়ার কারণ হচ্ছে প্রথমেই আমি ভুল করে কাপড়টা একটু বাঁকা করে দাগ দিয়ে নিয়েছিলাম, যার জন্য এখন এমন হয়েছে। এটার জন্য আমার একটু সমস্যা পোহাতে হয়েছে। তাই আপনারা যখন কাজ করবেন এই কাপড়টা দাগ দেওয়ার সময় প্রথম যে 6 ইঞ্চি দাগ দিয়েছিলাম সেটা একটু সোজা করে দাগ দিয়ে নেবেন। আর এইদিকে আমি গলার মাপ অনুযায়ী বক্স করে এখানে গোল গলার দাগ দিয়ে নিলাম। এখানে আমি জামাটা সামনে পিছে 2 সাইডেই গোল গলা দিব। সামনেরটা একটু বড় হবে, পেছনেরটা একটু ছোট হবে। তো যাই হোক, আমি যেটা বললাম, আপনারা এরকম জামা তৈরি করলে অবশ্যই প্রথমে 6 ইঞ্চি জায়গাটা একটু সোজা করে দাগ দিয়ে নেবেন, তাহলে আমার মতো এমন সমস্যায় পড়তে হবে না। আমি এই জামাটা তৈরি করার ক্ষেত্রে সব সহজ ছিল, জাস্ট এই প্রথম অংশ এই 6 ইঞ্চির সমস্যাটা পরবর্তীতে একটু ঝামেলা হয়েছে আমার। আমি এখন এই হাতার অংশটি আবারও দাগ দিয়ে নিচ্ছি, কেননা আমি চাচ্ছিলাম এই উপরের অংশটি থেকে কাপড় একটু কেটে সমান করার জন্য। আর সামনের দিকে গলার অংশটিতে যেহেতু একটু ডিপ থাকবে, তাই জন্য আমি এভাবে ফিতাটা ধরে এই শুধুমাত্র কাঁধের অংশটি সমান করার চেষ্টা করছি। পরবর্তীতে এটা অনেক ইজি হয়ে গেছে, কিন্তু প্রথম দিকে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম যে জামাটা হয়তো বা নষ্ট করে ফেললাম। ভিডিওতে যেভাবে দেখছেন আমি এইভাবেই সুন্দর করে এই সাইডটা একটু ছেটে সমান করে নিয়েছি এবং পরবর্তীতে এটা আর কোনো সমস্যা হয়নি। তবে আপনারা কাজ করার সময় একটু ভালোভাবে খেয়াল করে কাজ করবেন, তাহলে আর এই বিষয়টা আমার মতো ঝামেলায় পড়তে হবে না। এখানে আমাকে আবারও গলা এবং কাঁধের দাগটি দিয়ে নিতে হচ্ছে, কেননা যেহেতু উপর থেকে একটু কাপড় ছেটে দিচ্ছি, এই জন্য গলা এবং হাতার অংশটি মাপ একটু নিচের দিকে চলে আসতেছে, এই জন্য আমাকে আবারও দাগ দিতে হচ্ছে। আমি আগেই বলেছি, কাপড় দাগ দিয়ে নেওয়ার পরেও একবারের জায়গায় 2 বার দাগ দিয়ে নেবেন বা মাপটা চেক করে নেবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কাপড় কাটার পর যদি সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু আর করার কিছু থাকে না। এখানে যেহেতু হালকা সমস্যা ছিল, এটা সমাধান করা খুব বেশি খারাপ লাগেনি বা কষ্ট হয়নি। তো আপনারা কাজ করার সময় অবশ্যই খেয়াল করে কাজ করবেন। ছোট বড় যে কাপড়ই তৈরি করেন একটু সাবধানভাবে কাজ করলেই কাজটি সুন্দর হয়ে যায়।
এখন আমি উপরের অংশের এই কাপড়টি ছেঁটে নিব, আর এই সাইড থেকে যে দাগ দিয়ে নিয়েছিলাম সেই দাগ অনুযায়ী কেটে এই ভেতরের অংশটি সমান করে নিচ্ছি। এটা হচ্ছে সাইডের যে বাড়তি অংশ কাপড় ছিল সেটা কেটে নিয়েছি সাইডের মাপ অনুযায়ী। এখন অনেকেই ভাবতে পারেন যে এই বডির নিচের অংশের কিন্তু কাপড়টা বেশি বাড়তি চওড়া মনে হচ্ছে। এটা কিন্তু পরবর্তীতে আমি কুচি দিয়ে ওই 4 ইঞ্চি জায়গায় যে শেপ করে নিয়েছি ওই জায়গায় মিলিয়ে দেব। এখানে বডি থেকে যে যতটুকু কাপড় বাড়তি মনে হচ্ছে সেটা আমি কুচি দিয়ে কভার করে নিব। এখন আমি নিচের অংশে এই রাউন্ডের দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। যেহেতু এটা গাউন সিস্টেম জামা, এই জন্য আমি নিচের অংশে চেয়েছি একদম চিকন করে সেলাইটা করে নেওয়ার জন্য। আর এভাবে আমি সুন্দর করে কেটে রাউন্ডটি যেমন দাগ দিয়ে নিয়েছিলাম সেই শেপ অনুযায়ী আমি দাগটা কাপড়টা কেটে নিচ্ছি। নিচের অংশ থেকে যে বাড়তি কাপড় বের হলো এটা দিয়ে মূলত আমি হাতা তৈরি করব। উপরে এবং সাইড থেকে কিন্তু খুব বেশি কাপড় বের হয়নি। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি বডির পার্টটা কিন্তু একদম পুরোটা আলাদা করিনি, জাস্ট অল্প কিছু আলাদা করেছি এবং অল্প মাঝ বরাবর মানে 4 ইঞ্চি 8 ইঞ্চি জায়গা মাঝ বরাবর আটকে রেখেছি, আর দুই সাইডে একটু কেটে দিয়েছি। আমি আবারও বলছি, বডির অংশ থেকে নিচের অংশে যতটুকু কাপড় বাড়তি মনে হচ্ছে সেটা দিয়ে আমি কুচি করে বডির সাথে মিল করে দিব। যারা নতুন এই বিষয়টা নিয়ে কাজ করবেন তাদের কাছে অনেকটা ঝামেলা মনে হবে, কিন্তু এটা খুব বেশি ঝামেলার কাজ নয়, অনেক ইজি, এবং এটার জন্য আলাদা কোনো বডি কাটতে হবে না, আলাদা কুচি দিতে হবে না, জাস্ট একটু সিস্টেমে কাজ করলেই কাপড়টি সুন্দর হয়ে যাবে। আমি এখানে গলার কাপড় ফাইনালি কাটিনি, পরবর্তীতে কেটে নেব। আর এই যে এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে কুচি দিয়ে আমি এই নিচের অংশটি বডির সাথে সেট করে নিব। এখানে কুচি কিন্তু দুই সাইডেই হবে, মানে ডান বাম দুই সাইডেই হবে এবং সামনে পিছে দুই সাইডেই হবে। এখানে মূলত 4টি পার্টে কুচি হবে এবং এই জন্য আমি পরবর্তীতে ছোট ছোট 4টি বেল্ট বানিয়ে নেব, সেটা আমি সেলাইয়ের সময় ভালোভাবে বুঝিয়ে দেব। এখন মূলত বডির টোটাল জামার বডির কাজটা শেষ। এখন আমি গলাটা কেটে নিব। আমি আগের বার বলেছি এই যে গলার অংশে কিন্তু একটু ডিপ হবে, এই জন্যই মূলত এই কাঁধের অংশটা সমান করা আমার জন্য ইজি হয়ে গেছে, না হলে এটা পরবর্তীতে অনেকটা ঝামেলা হয়ে যেত। এই যে আমি দেখিয়ে দিচ্ছি ফিতা ধরার পর কিন্তু দেখা যাচ্ছে যে কতটুকু গ্যাপ আছে গলার অংশতে, এটা কাটার পর সমান হয়ে যাবে, এটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না। এভাবে আমি দুইটি পার্ট আলাদাভাবে গলা কেটে নিব, যেহেতু দুইটি গলার সাইজ একটু কম বেশি হবে, সামনেরটা একটু ছোট বড় হবে এবং পেছনেরটা একটু ছোট হবে। এখন আমি পেছনের পার্টের গলাটা কেটে নিচ্ছি। যে কোনো জামার যখন দুই পাশের গলা দুই রকমের মাপ হবে এবং দুই রকমের ডিজাইন হবে, সেক্ষেত্রে দুইটি পার্ট আলাদা করে নিয়ে গলা কাটা অনেক ভালো, কেননা একসাথে কাটতে গেলেই দেখা যায় সামনে পিছেরটার মাপ অনুযায়ী যদি ছোট হয়ে যায় পরবর্তীতে বড় করা যায়, কিন্তু বড় হয়ে গেলে সেটা আর ছোট করা যায় না। তাই এইভাবে আলাদা করে নিয়ে এক পার্ট করে গলার কাপড় কেটে নেওয়া ভালো। এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে গলার কাপড় কাটা শেষ, গলার অংশটি কাটা শেষ। এখানে মোটামুটি একটি পার্টের কাজ শেষ। এর পরবর্তীতে হাতা এবং গলার কাপড় মানে পাইপিনের কাপড় আর এই বেল্টের কাপড় কেটে নিলেই জামার টোটাল কাপড় কাটা শেষ হয়ে যাবে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে কাজটা কতটুকু সহজ এবং খুব কম সময়ের মধ্যে এই জামাটা তৈরি করা যাবে। জামার মেন দুইটি পার্টেরই কাপড় কাটা শেষ, এখন কাটবো হাতা। আর এই নিচের অংশ থেকে যে ত্রিকোণ কাপড় বের হয়েছিল সেটা দিয়ে হাতা, আর নর্মালি যে জামার সাথে বেল্ট থাকে সেই বেল্ট, এবং এখানে এই ডিজাইন অনুযায়ী এই কুচির উপরে একটু চাপ সেলাই দেওয়ার জন্য 4টা বেল্ট করতে হবে, যেহেতু সামনে পিছে দুই পাশে 4টা জায়গায় কুচি হবে, আর সেই জন্য এই কুচির চওড়া অনুযায়ী এখানে একটা বেল্ট তৈরি করতে হবে। আমি এখানে জামার ঝুলের সাথে একটু মাপ দিয়ে নিচ্ছি কতটুকু লম্বায় বেল্ট তৈরি করতে হবে।
যেহেতু এই অংশটি একটু লম্বা টাইপের কাপড়, তাই আমি প্রথমেই জামার নর্মালি যে বেল্ট থাকে সেই বেল্টের কাপড়টি বের করে নিচ্ছি। যেহেতু এখানে আমাদের বেল্ট লাগবেই, তাই আমি এই লম্বা অংশটি আর অন্য কোনো কাজে না লাগিয়ে এটা দিয়ে আমি বেল্ট তৈরি করার জন্য আমি এখানে কাপড় দাগ দিয়ে নিচ্ছি। 16 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়ে এটাকে আমি সমান করে আগে কেটে আলাদা করে নিচ্ছি। পরবর্তীতে এটা আমি বেল্টের শেপ দিব। জাস্ট এখান থেকে এই মেন কাপড় থেকে কাপড়টিকে আলাদা করে নিলাম। এখন এখানে একটি অংশ আছে মাঝখানে জয়েন্ট, আরেকটি অংশ আছে আলাদা আলাদা। তো আমি আলাদা আলাদা অংশটিকে একসাথে করে নিচ্ছি এবং পরবর্তীতে 4টি পার্ট একসাথে করে সমান করে ভাঁজ করে নিচ্ছি। 4টি পার্ট ভালোভাবে একসাথে করে নিয়ে পরবর্তীতে আমি মাঝখান দিয়ে মুড়িয়ে দিয়ে বেল্টের মাপ অনুযায়ী আমি 2টি বেল্ট তৈরি করে নিচ্ছি। জামার বেল্ট অনেকের কাছে চিকন বেল্ট পছন্দ, অনেকে আবার চওড়া বেল্ট পছন্দ করেন। তো যার যার পছন্দ অনুযায়ী বেল্টের চওড়াটা দিয়ে নেবেন। তো আমি এখানে এই বাঁকা অংশ বাদ দিয়ে মাঝ বরাবর এই মাঝের মাপ অনুযায়ী কাপড়টি ভাঁজ করে নিয়ে এখানে আমি কেটে দিচ্ছি। পরবর্তীতে আমি একটি মাথায় একটু হালকা বাঁকা করে কেটে নিব, যেটা বেল্টের লাস্ট মাথা মানে বাইরের মাথা থাকবে। হালকা একটু বাঁকা শেপ দিয়ে বেল্টটিকে তৈরি করে নিব। এই যে এখানে আমার সাইডে একটি যে জয়েন্ট অংশ ছিল সেটা আমি কেটে দিচ্ছি। কেটে আলাদা করে দিলেই এখানে 2টি বেল্ট হয়ে যাবে। এই অংশটি এই যে এইভাবে শেপ করে নিয়ে আমি এই চক দিয়ে হালকা একটু দাগ দিয়ে নিব। তার আগে হালকা করে একটু ভাঁজ করে নিচ্ছি বেল্টের মাথার অংশটি শেপ দেওয়ার জন্য। এখন একটু শেপটা ভালোভাবে বোঝার জন্য এই যে কোণার এই অংশটি আমি কেটে দিলাম। আর বেল্টের অংশ কেউ চাইলে সোজা রাখতে পারেন মাথাটা, কিন্তু আমি হালকা একটু বাঁকা করে দিলাম। যার যার চয়েস অনুযায়ী এখানে কাজ করতে পারেন। এখন এই দিকে আমি এই সামনের দিকে যে কুচি দিব সামনে এবং পিছনে, সেই মাপ অনুযায়ী কুচির চওড়া কতটুকু হবে এবং কুচির লম্বা কতটুকু হবে সেই মাপ অনুযায়ী আমি কুচির উপরে যে চাপ সেলাই দিব, মানে এই কাপড়ের নিচে দিয়ে হচ্ছে জামার বেল্টটা সেট হবে। আমি সেলাইয়ের সময় খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই কাপড়টি এখন কেটে নিব। তো যেহেতু আমার খুব বেশি বড় বেল্ট লাগবে না, এখানে এই যে যে ছোট ছোট টুকরা আছে এটা দিয়েই হয়ে যাবে। এখানে আমি 2টি টুকরা নিয়ে নিয়েছি। এখানে 7 ইঞ্চি, দুই পাশেই 7 ইঞ্চি 7 ইঞ্চি আছে। তো এই যে এইভাবে আমি কাপড়টিকে ভাঁজ করে নিচ্ছি। এখানে আছে 2 ইঞ্চি। আমি এই বেল্টটা কিন্তু জামার বেল্টের মতো তৈরি করব না, এটা জাস্ট চারপাশে সেলাই করে একদম উপরে চাপ সেলাই দিয়ে নিব। এই বেল্টটার 2 মাথায় চাপ সেলাই দিয়ে এবং বন্ধ করা থাকবে। এই বেল্টটা দিয়েও এক প্রকারের একটা ডিজাইন হবে জামার সাথে। তো যাই হোক, আমার এখানে মাপ দেওয়া হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু মাপ নিয়েছি। একটু চওড়া হবে, কেননা এর নিচেই থাকবে হচ্ছে জামার বেল্ট, এই জন্য এই বেল্টটা একটু চওড়া হবে। আমি কিন্তু প্রথমে সেলাইয়ের মধ্যে এই বেল্টটা আমি একটু চিকন করে ফেলেছিলাম। পরবর্তীতে সেট করার সময় দেখা গেছে যে জামার বেল্টটা একটু চওড়া হয়ে গেছে। আমি পরবর্তীতে জামার বেল্টটিকে আরেকটু চিকন করে নিয়েছি। তো যাই হোক, এই কাজটা করার সময় একটু খেয়াল করে করবেন যেন এই এই ডিজাইনের এই বেল্টটা একটু চওড়া থাকে আর তার চেয়ে একটু কম চওড়া থাকে হচ্ছে জামার বেল্টের অংশ। এখন এই ত্রিকোণ কাপড়টি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে হাতা তৈরির জন্য। এখানে বেশ সুন্দর করে আমি কাপড়টিকে বসিয়ে নিচ্ছি। যেহেতু আমি ঘড়ি হাতা তৈরি করব, ঘড়ি হাতা বা ডালিম হাতা যেটাই বলা যায়, হাতার মুহুরার অংশে হচ্ছে রাবার দিয়ে। তো এখানে আমি 14 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। এই কর্নার থেকে আমি 2টি মাথায় 14 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে এখানে মিলিয়ে নিলাম, কিন্তু এটা আমার ভুল ছিল। কারণ ঘড়ি হাতার মানে ডালিম হাতার যে শেপ দিব সেটা করতে গিয়ে আমি ভুল করে ফেলেছিলাম। পরবর্তীতে এটা আমি ঠিক করেছি, সেটাও দেখাচ্ছি। এই যে এখানে আমি 4 ইঞ্চি হাতার যে মুহুরার অংশ সেটা আমি নিতে ভুলে গিয়েছিলাম। তো এখানে আমি পরবর্তীতে এই 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে পরবর্তীতে এই দিকে এই যে একটু বাঁকা করে দাগটা 14 ইঞ্চির সাথে মিলিয়ে দিচ্ছি। মাঝখানের এই দাগটা আমার ভুল হয়েছে, তাই আমি কেটে দিচ্ছি।
এখন এখানে বাইরের দিকে কাজ শেষ। এখন ছাতার যে উপরের অংশ থাকবে সেখানে আমি 2 ইঞ্চিতে একটু দাগ দিয়ে হালকা করে একটু রাউন্ড শেপ করে নিচ্ছি। ওই অংশটি মূলত হাতার উপরের কুচির অংশ হবে। আর এখান থেকে আমি 5 ইঞ্চিতে একটু দাগ দিয়ে নিচ্ছি। এটা হাতার নিচের অংশতে হবে। তো আমি এইদিকে যে দাগটা দিয়ে নিয়েছিলাম সেই দাগ অনুযায়ী 4 ইঞ্চি এবং এই 14 ইঞ্চির মাথায় কেটে নিচ্ছি। এখন এই মাথার অংশতে যে রাউন্ড শেপ দিয়ে নিয়েছিলাম সেটা আমি এখন কেটে নিচ্ছি। এখন মূলত হাতার কাটার কাজ শেষ। এখন একটু চিহ্ন করে নিচ্ছি। এই চিহ্নটা মূলত মাঝখানে লাগানোর ক্ষেত্রে অনেকটা উপকারী হবে। আর এই মাঝখানে যে জয়েন্ট ছিল সেটা আমি কেটে নিচ্ছি। এই মাথার অংশতেও আমি একটু ত্রিকোণভাবে কেটে নিচ্ছি। এটা উপরে কুচি দেওয়ার সময় একটা মার্ক হিসেবে কাজ করবে। আর এই সাইডেও একটু মার্ক করে নিচ্ছি। ঘড়ি হাতার এই অংশটি কুচি হয়ে এভাবে আসবে আর এটা হবে হাতার নিচের অংশ। আর এই ডান দিকের এই অংশটি হবে মুহুরের অংশ। এখানে আমি ভাঁজ করে দাগ দিয়ে নিচ্ছি। এটা হাতার নিচের অংশে মানে হাতার জয়েন্টের অংশ হবে। এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি। এই তো আমার হাতা কাটা শেষ হয়ে গেছে। এখন পরবর্তীতে বাকি রইল শুধুমাত্র গলার পাইপিনের কাপড়। পাইপিনের কাপড় মূলত বাঁকা কাপড় দিয়ে তৈরি করলেই ভালো হয়। তো এখানে আমি দেখছি কোন দিক থেকে নিলে কাপড় ভালো হয়, পাইপিং তৈরি সুন্দর হবে। তো আমি সব দিকেই দেখে ভাঁজ করে দেখছিলাম যে ভাঁজ কোন দিকে সুন্দর আসে আর সেই দিক থেকে আমি পাইপিনের কাপড় নিব। যেহেতু আমি এখন পাইপিনের কাপড় কাটিনি, যখন আমি জামার গলা তৈরি করব, জামা তৈরির সময় সেই পাইপিনের কাপড়টি তৈরি করে নিব। আর পাইপিনের কাপড় পাইপিং সেট করার সময় কেটে নিয়ে সাথে সাথে লাগিয়ে নিলেই বেশ ভালো হয়। তাই জন্য আমি এখন এই কাপড়টি ভাঁজ করে আলাদা করে রাখছি। যখন আমি জামা তৈরি করব সেই সময়ে পাইপিংটা কেটে জাস্ট লাগিয়ে নেব। আর এদিকে আমি মাপ দিয়ে দেখে নিচ্ছি কতটুকু কাপড় লাগবে পাইপিনের কাপড়ের জন্য। এখানে আমি 2 পাশের গলায় মাপ দিয়ে নিচ্ছি, 2 পাশের গলায় কতটুকু লম্বা লাগবে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি টোটাল 23 ইঞ্চি লম্বা পাইপিনের কাপড় হলেই হয়ে যাবে।